চলেন 2 নম্বর কি, যে ব্যাপারে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কর্ম করলে আল্লাহ সন্তুষ্ট থাকবে। 2 নম্বরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন ওয়া আন তা'সাহু বিহাবলিল্লাহি জামিআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে হে মুসলিম জাতি, শুনে হে আদমের ছেলে মেয়ে, আল্লাহ সন্তুষ্ট হবে তোমার প্রতি, আল্লাহ খুশি হবে তোমার প্রতি, তোমাদের প্রতি যদি তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, এবং পৃথক হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন যদি না করো। এই বাক্যটা আপনি ভালো করে মন দিয়ে কর্ণপাত করেন এবং বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে কি করতে হবে? আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, নচেত না। আল্লাহর বিধানকে ধরে রাখতে হবে মানে আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে হবে। এর অর্থ কি? আল্লাহর বিধানকে শক্তভাবে মজবুত ভাবে ধরে রাখতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজের আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে, সেই পৃথিবীর আদেশ মেনে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছে সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরই নাম হচ্ছে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে রাখা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, এর মানে আপনি আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে রাখেননি, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আছে। আপনি অন্যায় অপকর্মের মধ্যে ব্যস্ত, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট আছে, আপনার প্রতি সন্তুষ্ট না, কারণ আপনি আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে রাখেননি। আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করেন, রূঢ় ব্যবহার করেন, কঠোরতা অবলম্বন করেন, এর মানে আপনি আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট আছেন। শুনুন, আপনার ছেলের বয়স 20-25 হয়ে গেছে, এরপর আপনি আপনার ছেলেকে সালাত আদায় করতে বলছেন না, এর মানে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে শক্তভাবে ধরে রাখতে পারেননি। আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আছেন। এইভাবে যদি আমি বলতে চাই, যত আপনি অপকর্ম করছেন, যত আপনি অন্যায় পথে ব্যস্ত আছেন, অন্যায় পথে লিপ্ত আছেন, যত আপনি রাসূল বিরোধী কর্মকাণ্ড করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ দিয়েছেন সেই আদেশ যদি আপনি মেনে না চলেন, যে কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে যদি আপনি বিরত না থাকেন, বিশ্বাস করেন আপনি আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে রাখেননি, কাজে আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট না, তিনি আপনার প্রতি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। বলিটা আপনাকে হারাম উপার্জন করতে হচ্ছে। বলি আপনার প্রতি আল্লাহ যদি সন্তুষ্ট থাকতো তাহলে আপনি হারাম উপার্জন করতেন না। আপনাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে, আপনি একটু ভেবেছেন যে আমি কেন হারাম খাচ্ছি? হারাম পন্থা আপনি কত যে উপার্জন করছেন, আপনার বাড়ির মহিলাগণকে দেখেন। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে পারবো না, আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি সেটা হচ্ছে আপনার প্রতি আল্লাহর অভিশাপ, কারণ আপনি আল্লাহর বিধানকে মেনে নেননি। আল্লাহর বিধানকে যদি আপনি মেনে নিতেন তাহলে আপনি বৈধ পন্থায় অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতেন। সম্মানীয় উপস্থিতি,
যেটা বলতে চাইছি, 2 নম্বর কর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আল্লাহর বিধানকে শক্তভাবে আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আল্লাহ রাসূলের বিধানকে আমরা শক্তভাবে ধরে থাকি তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, আমাদের প্রতি খুশি হবেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই বাক্যটা আপনি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আনতুনা সাতহু মান ওয়াল্লাহু আল্লাহু আমারাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের মধ্যে যাদেরকে নেতা হিসাবে, সর্দার হিসাবে, মুরল হিসাবে নির্বাচন করা হবে তাদের কথা মোতাবেক তোমরা চলো, তাদের সামনে ভদ্রভাবে কথা বলো, তাদের সামনে নম্রভাবে কথা বলো, তাদেরকে বিনয় নম্রতার সঙ্গে কথা বলতে হবে। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি আপনি এরকম কি করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। নেতা মানে ধরেন কোন ইমাম, নেতা হতে পারে আপনার গ্রামের সর্দার, যদি সে সত্যিকারী পরেশগার হয়, যদি সে মুত্তাকিন হয়, যদি সে আল্লাহওয়ালা হয়, তাহলে আপনাকে তার কথা মেনে নিতে হবে। তার সামনে যখন আপনি কথা বলবেন তখন আপনাকে বিনয় নম্রতার সঙ্গে কথা বলতে হবে। এমন কথা বলবেন না যে কথার কারণে আপনার ইমাম কষ্ট পায়, এমন কথা বলবেন না যে কথার কারণে আপনার মুরল সর্দার কষ্ট পায়। যতই ভুল করুক না কেন, মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হলে নীরবে, নির্ভীকে, সুন্দরভাবে, কর্কশ ভাষা থেকে বিরত থেকে বিনয়ে নম্রতার সঙ্গে আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে, তাকে ভুল ধরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এরই নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলেছেন, ইমামের আনুগত্য, সর্দারের আনুগত্য, মুরলের আনুগত্য, নেতার আনুগত্য এবং পরস্পর দোয়া করতে হবে। আমরা দোয়া তো দূরের কথা, সরকারি ইমাম সাহেবদের জন্য চায়ের দোকানে বসে সমালোচনা করি। এটা হলো আমাদের নীতি। শুনেন, এই নীতি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, আপনি ভেবে নিয়েন। পরস্পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন, আপনি দোয়া না করে সমালোচনা করছেন। আপনার ভুলটা আপনি তাকে নীরবে ধরিয়ে না দিয়ে আপনি প্রকাশ করছেন মুনাফিকের মতো। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে হে আদমের ছেলে মেয়ে, আল্লাহর সন্তুষ্টি পেতে গেলে তোমাকে এই কাজ করতে হবে। একে অপরে দোয়া করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, নেতার ভুল হলে ভুল ধরিয়ে দিতে হবে নীরবে নিভৃতে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টি কাজ করলে সন্তুষ্ট থাকেন সেই 3টি কাজ আমি আপনাকে বললাম। কি সেই 3টি কাজ বলেন তো? 1, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে হবে না। এবং আল্লাহর ইবাদতের পাশাপাশি শিরক তাবিজ ঝুলালে হবে না, মাজার পূজা, কবর পূজা করলে হবে না। 2, যেটা আমি আপনাকে বলেছি, আল্লাহর বিধানকে শক্তভাবে, মজবুতভাবে ধরে রাখতে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ দিয়েছেন সেই আদেশ মোতাবেক আমাদেরকে পৃথিবীর বুকে চলাচল করতে হবে এবং যে কাজের নিষেধ করেছেন সে কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 3, নেতা, ইমাম, সর্দার, মুরল্লিদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে এবং বিনয় নম্রতার সঙ্গে কথা বলতে হবে, ভুল হলে নীরবে ধরিয়ে দিতে হবে এবং একে অপরে পরস্পর দোয়া করতে হবে। এই সমস্ত 3টি কর্ম যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তুষ্ট আমরা পাবো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে।